নমস্কার। মেষ রাশি এবং লগ্নের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে আমার আজকের আলোচনা। আমি রুমিলা মুখার্জি, অ্যাস্ট্রো ইউনিভার্স অ্যান্ড মোটিভেশনে আপনাদের স্বাগত জানাই। আজকে আমার বিষয় মেষ রাশি বা মেষ লগ্নের মানুষদের কী ধরনের বৈশিষ্ট্য আছে। মেষ হচ্ছে কালপুরুষের প্রথম রাশি এবং এই মেষ রাশির অধিকর্তা হলো মঙ্গল। মঙ্গল অত্যন্ত এক শক্তিশালী সাহসিকতার প্রতীক। মঙ্গল গ্রহ হচ্ছে সেনাপতি বলা হয়। হ্যাঁ, দেব দেব বা দেবতাদের সেনাপতি হলো মঙ্গল। আর মঙ্গল মানে সাহসিকতা, মঙ্গল মানে জেদি, একগুঁয়ে। হ্যাঁ, এবং এরা যে কোনো কাজে এগিয়ে যায় এবং কোনো কিছু পরোয়া করে না। যা কিছু এদের মনে হয় এরা বলে ফেলে, স্পষ্ট বক্তা হয়। এটাই এদের প্রধান বৈশিষ্ট্য। মেষ রাশির যদি আপনারা চিত্র দেখেন, যে প্রতীক চিহ্ন, সেই প্রতীক চিহ্নতে আপনারা লক্ষ্য করবেন মেষের প্রতীক চিহ্ন হচ্ছে পাহাড়ি ভেড়া। আর পাহাড়ি ভেড়া এমন একটা চিহ্ন বহন করছে, যারা পাহাড় দেখেছেন, উঁচু উঁচু শৃঙ্গ পাহাড়, সেখান থেকে ভেড়াগুলোকে যদি আপনারা দেখেন এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যাচ্ছে, লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছে, কোনো ভয় নেই, ডর নেই। অর্থাৎ মেষ লগ্ন বা মেষ রাশির মানুষদের প্রধান বৈশিষ্ট্যই হলো এরা আগু পিছু ভাবে না, যা করবেন বলে ভাবে তাই করে ফেলেন, অকুত ভয় এবং ভীষণ সাহসিকতা। এটাই মেষের রাশি বা লগ্নের দুইজনেরই প্রধান বৈশিষ্ট্য। তবে মেষ রাশির মানুষদের ক্ষেত্রে যেটা দৃঢ়তা অত্যন্ত বেশি হয়, মনের জোর অত্যন্ত বেশি হয়। লগ্ন যদি প্রতিকূল হয় তো সমস্যা তৈরি হতে পারে, আর লগ্ন যদি ভালো হয় তো এরা জীবনে অনেক দূর উন্নতি করতে পারে। আর মেষ লগ্নের মানুষদের চেহারা মোটামুটিভাবে একটু লম্বাটে ধরনের হয়, একটু সাহসী হয়। সবচেয়ে যেটা হয় সেটা হচ্ছে পেশিবহুল হয়। মেষ লগ্নের মানুষদের একটু পেশিবহুল, সাহসী, কেন মঙ্গল সবসময় কি করে, আমাদের দেহের সৌষ্ঠবের উপর গুরুত্ব দেয়। হ্যাঁ, জিম করতে এরা ভালোবাসে, এরা বিভিন্ন ধরনের খেলাধুলো করতে খুব ভালোবাসবে। মেষ লগ্নের মানুষদের জীবনে যদি আমরা দেখি বৈশিষ্ট্য, প্রথম বৈশিষ্ট্য যদি বলি যে পড়াশোনার ক্ষেত্র যদি রবি ভালো হয়, রবি গ্রহ নিজের চার্টে যদি ভালো থাকে, সুজায়গায় থাকে, এবং বৃহস্পতি যদি ভালো হয়, পড়াশোনায় কিন্তু অনেক উন্নতি করে, কারণ পঞ্চমপতি রবি। আর এই রবি মেষ লগ্নে এসেই কিন্তু সবচেয়ে তুঙ্গ হচ্ছে, উন্নত হচ্ছে। ফলে মেষ লগ্নের মানুষদের পড়াশোনার জায়গাটা অত্যন্ত ভালো হয়। শনি হচ্ছে দশমপতি এবং সেই শনি সাথে মঙ্গলের সম্পর্ক খুব ভালো না হলেও মঙ্গল কিন্তু শনির ঘরে গিয়েই উচ্চস্থ হচ্ছে। আপনারা জানেন শনির ঘরে গিয়ে মঙ্গল উঁচু বা তুঙ্গ স্থানে পৌঁছয়। তাহলে কারণ মঙ্গল মানেই হঠকারিতা, মঙ্গল মানেই এগিয়ে চলা, শনি মানেই ধীরে চলা। আর এই হঠকারিতা যদি করেন জীবনে উন্নতি আসবে না, কিন্তু এই ধীরে চলতে গেলে অর্থাৎ পেশেন্স যদি নেন, আর তার সাথে যদি মঙ্গলের এনার্জিকে কাজে লাগান, মঙ্গল মানে এনার্জি, তো এই এনার্জি আর তার সাথে যদি পেশেন্স, এই দুটো জিনিস ঠিকভাবে কাজে লাগে, জীবনে উন্নতি আসবে। যে কোনো মানুষ এনার্জেটিক হতে হবে, কাজ করতে হবে, কাজে এগিয়ে যেতে হবে। ঝিমিয়ে বসে থাকলে চলবে না, এগোতে হবে। কিন্তু এগোনোর জন্য আমাদের এনার্জিকে দেয় মঙ্গল ছাড়া আমরা এনার্জি পেতেই পারি না। যার মঙ্গল ভালো, যত ভালো, সে তত এনার্জেটিক। কিন্তু এই মঙ্গল যদি রাহুর সাথে থাকে, মঙ্গল যদি কেতুর সাথে থাকে, এরা খুব দুঃসাহসী হয়, যা খুশি করে ফেলে, মানে আগু পিছু ভাবে না, যা খুশি করে দেয়, মারামারি, লড়াই, ঝগড়া, এটা যা খুশি করে। কিন্তু এদেরকে নিয়ন্ত্রণ করতে পারে শনি এদের মধ্যে যদি পেশেন্সটা দেয়, এবং বৃহস্পতি যদি শুভ হয় অর্থাৎ স্থির বুদ্ধি দেয়, বুদ্ধি ভালো হলে মঙ্গলের এনার্জিকে এরা শুভভাবে কাজে লাগাতে পারে। আপনারা নিশ্চয়ই বুঝবেন, যে কোনো ভালো কাজ করতে গেলে আমাদের এনার্জি লাগে। এই যে আমাদের সৈনিক, যে কোনো সৈনিক, মঙ্গলের সাহায্য ছাড়া সৈনিকে পুলিশে চাকরি পাওয়াই যায় না, সৈনিক হতেই পারবে না, প্রচুর এনার্জি লাগে, কত কষ্ট সহিষ্ণু হয়। পাহাড়ি ভেড়া, আপনারা ভাবুন, প্রতীকটা পাহাড়ি ভেড়া কত কষ্ট সহিষ্ণু, ওই শীতে ওরা লড়াই করে যাচ্ছে জীবনে বেঁচে থাকার জন্য। আমাদের সৈনিকরাও তাই। কিন্তু এরাই যদি আবার রাহু কেতুর মানে সংযোগে চলে আসে, তাতে কি হয়ে যাবে, এর এই মানে ওই বিভিন্ন ধরনের খারাপ মানে
গুন্ডা বদমাস এই জাতীয় জায়গায় চলে যাবে। কিন্তু এইটাই যদি আবার শনি আর বৃহস্পতি শুভ হয় ন্যাটাল চার্টে, এটা বড় বড় আইএএস আইপিএস অফিসার বৃহস্পতির সাহায্য ছাড়া আর মঙ্গলের সাহায্য ছাড়া হতেই পারে না। তো মেষলগ্নের মানুষদের এই উন্নতিটা প্রচুর, কেন দশমপতি হচ্ছে শনি নিজে, আর দশম ঘরে লগ্নপতি যদি যায় এ মানুষ উন্নতি করবেই। এবার চলে আসি এর বিদ্যাস্থান। আমি আগেই বলেছি রবি এবং বৃহস্পতির শুভত্বের ওপর ডিপেন্ড করছে পড়াশোনা কেমন হবে, প্রেম জীবন কেমন হবে। হ্যাঁ, পঞ্চম স্থান থেকে আমরা প্রেম জীবন দেখি, প্রেম কেমন হবে, রিলেশনশিপ কেমন হবে, বন্ধু কেমন হবে, সবটাই ডিপেন্ড করছে এই দুটো গ্রহর। যদি রবি আর বৃহস্পতি ভালো হয় তো শ্রেষ্ঠ, একদম ভালো। সপ্তম স্থান হচ্ছে আমাদের বিবাহ স্থান, এবং এই জায়গায় যদি নিজে শুক্র অবস্থান করে তো বিবাহ জীবন খুবই ভালো হবে। এদের মানে স্বামী বা স্ত্রী, মেষ লগ্নের বেশিরভাগেরই স্বামী বা স্ত্রী খুব রোমান্টিক হয় প্রত্যেকের। আপনারা দেখবেন, একটু দেখে আমায় জানাবেন প্লিজ কমেন্ট করে, যে বেশিরভাগ মানুষের স্বামী বা স্ত্রী সুন্দর হবে, অর্থাৎ পার্টনার সুন্দর হবে এবং রোমান্টিক হবে। এটা একদম প্রধান বৈশিষ্ট্য মেষলগ্নের মানুষদের। আর বিবাহিত জীবন বেশ ভালো হয়, বেশিরভাগের ক্ষেত্রে বিবাহিত জীবন বেশ ভালো হয়। এবার চলে আসি কর্মস্থান। কর্মস্থান হচ্ছে, আমি আগেই বলেছি দশমপতি হচ্ছে শনি। শনি গ্রহ অবস্থান করছে কোথায়, আর মঙ্গল লগ্নপতি হয়ে কোথায় অবস্থান করছে, এই দুটোর ওপর ডিপেন্ড করছে যে আপনার কর্মভাগ্য কেমন। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কর্মভাগ্য ভালো হয়, কারণ শনি যদি একটু আপনাদের আশীর্বাদ করে, ভালো জায়গায় থাকে, তো কর্ম ভালো। কিন্তু এই শনি যদি আপনার দশমপতি, হ্যাঁ, যদি লগ্নে এসে বসে, তাহলে শনি এখানে নিচস্থ হয়। কিন্তু মঙ্গল শনির ঘরে গিয়ে উচ্চস্থ হয়, কিন্তু শনি মঙ্গলের ঘরে এসে নিচস্থ হয়ে যাচ্ছে। আর এই নিচস্থ হয়ে যাওয়ার পরে তখন কিন্তু প্রবলেম দেবে কাজের ক্ষেত্রে, খুব প্রবলেম দেয়। আর কিছু কিছু এই জন্যই বারবার নিজস্ব যে রাশিচক্র, নিজস্ব যে আপনাদের জন্মকুণ্ডলী, এটা দেখা খুব দরকার। সাধারণভাবে যদি আমরা প্র্যাকটিক্যালি দেখি, বেশিরভাগ মানুষের ক্ষেত্রে কর্মস্থান কিন্তু ভালো, উন্নত। একাদশপতি শনি, এটাও এক্ষেত্রেও আমাদের ইচ্ছা পূরণের যোগ হয়, তবে একটু দেরিতে হয়। কারণ কি বলুন তো, শনি হচ্ছে একটু ধীরতার কারক গ্রহ। ধীরে ধীরে যত বয়স বাড়ে তাদের ইচ্ছা পূরণ হয়, জীবনে স্থিরতা আসে এবং অবশ্যই সুখী হয়। তো এই যে মঙ্গল আপনাদের চার্টে কোন জায়গায় আছে, এইটার উপর ডিপেন্ড করে সব কিছু। মেষের যেটা আমি আর একটা কথা বলিনি, সেটা হচ্ছে পুত্রস্থান। পুত্র বা কন্যা বেশিরভাগ ক্ষেত্রে ভালো হয়, কারণ এদের পঞ্চমপতি হচ্ছে রবি, যা মঙ্গলের বন্ধু। তাই সন্তান স্থান কিন্তু বেশ ভালো। সন্তান ভাগ্য খুব ভালো হয়। আর জীবনে যেটা হচ্ছে ব্যয় স্থান, মানে ব্যয় এরা করে মোটামুটি আয়ের ক্ষেত্রে, যে শুভ স্থানে। কেন ব্যয়পতি বৃহস্পতি হচ্ছে শুভ গ্রহ, তবে আয় বিভিন্ন দিক থেকে হতে পারে। আমি বারবারই বলছি মেষ লগ্ন বা রাশির আয়পতি শনি, তাই ভালো বা মন্দ দুই পথ থেকেই আয় হওয়ার যোগ আছে। যদি মন্দ পথে আয় হয়, খুব তাড়াতাড়ি এরা খারাপ পথে চলে যায়। তাই এদিকটা আপনারা বিচার করবেন, যে জীবনের প্রথম থেকে মেষ লগ্ন রাশির মানুষদের যে শুভ পথে থাকবেন। শুভ পথে থাকলে শুভ পথে আয় একটু দেরিতে হলেও কিন্তু হবে, এবং অবশ্যই খুবই উন্নতি হবে। এই জায়গাটা আপনারা একটু দেখবেন, কারণ শনি গ্রহ যেহেতু আপনাদের কর্মস্থানের প্রতি আর আয়পতি এবং ইচ্ছা পূরণের যোগও আপনাদের শনির ওপরই ডিপেন্ড করছে। শনি গ্রহের অবস্থান আপনারা একটু দেখিয়ে নেবেন। দেখিয়ে নিজের চার্টটা যদি বিচার করিয়ে নিতে পারেন, তো দেখবেন যে অনেক বেশি ভালো করা যায়, জীবনে উন্নতিও করা যেতে পারে। মেষ লগ্নের মানুষ খুব ভালো হয়, মনের দিক দিয়ে খুব উদার মনের হয়। এটা জেদি হয়, সাহসী হয়, একগুঁয়ে হয়, এটা খুব সত্যিকারই। কিন্তু মন খুব ভালো হয়, মনের দিক দিয়ে এরা খুব উদার হয়। এরা যে জিনিস একবার মনের মধ্যে গেঁথে নেয়, সেই জিনিসকে এরা এগিয়ে চলার পথে আর কোনো বাধা মানে না। যে পথে একবার এগোয়, নিজের পথেই চলতে থাকে, কোনো বাধা মানে না। এটাই এদের প্রধান বৈশিষ্ট্য। মানুষগুলো খুব ভালো হয় মেষ লগ্নের মানুষগুলো। আর একটা জিনিস এটা মাথায় রাখবেন, যে বন্ধু স্থানটা বিচার করবেন একটু বুঝে শুনে। হ্যাঁ, মেষ লগ্ন যদি আপনার রাশি বা লগ্ন হয়, বন্ধু ভাগ্যটা একটু বুঝে শুনে বন্ধু বিচার করবেন, ব্যাস এটাই, এই অবধি। আর
মোটামুটি জীবন ভালো, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এইটুকুনি বলবো। ভালো থাকার সাথে সাথে অন্যকে ভালো রাখার চেষ্টা করুন। মেষ লগ্নে কালপুরুষের প্রথম রাশি, তাই এবং অষ্টমপতিও, এদের জীবনে কিন্তু অত্যন্ত ওঠাপড়া থাকবে, কেন লগ্নপতি নিজেই অষ্টমপতি, তাই জীবনে বারবার পরিবর্তন আসবে। হ্যাঁ, জীবনে অনেক ওঠাপড়া থাকবে, এই জায়গাটা আপনাদের সচেতন হতে হবে। এইটা ভুলে গেলে চলবে না যে আমাদের জীবনে পরিবর্তন আসবে এবং আমাদের এই পরিবর্তনকে মানিয়ে চলতে হবে, এগিয়ে চলতে হবে, পরিবর্তনকে মেনে নিয়ে শুভ পথে এগিয়ে চলতে হবে। এর জন্য থেমে গেলে চলবে না, যতই বাধা আসুক এগিয়ে যেতে হবে। বাধা কিন্তু আসবেই, মঙ্গল মানেই ঝগড়ার কারক, মঙ্গল মানেই হচ্ছে সমস্যার কারক, বারে বারে সমস্যায় ফেলবে, ঝগড়া অশান্তি জীবনে থাকবে, এগুলো কিন্তু বৈশিষ্ট্য আপনার, কিন্তু তা সত্ত্বেও জীবনে এগোতে হবে। এই জায়গাটা মাথায় রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।